দীর্ঘ দুটি পঞ্চায়েত সময় ৮ বছরে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তার নাম বিচারাধীন। চাঞ্চল্য। সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামির শাহের নাম বিচারাধীন। এই নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাকে বিচারাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। টানা ৮ বছর ধরে কর্মাধ্যক্ষের দায়িত্বে থাকা এই জনপ্রতিনিধি সাগর ব্লকের বুনিগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েত এলাকা ৩৪ নম্বর বুথের ভোটার। জানা গিয়েছে, নামের বানান বিভ্রাটের কারণে তাকে শুনানিতে রাখা হয়েছিল এবং তিনি প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। তবুও চূড়ান্ত তালিকায় তার নাম বিচারাধীন হিসেবে প্রকাশ পাওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি। শামীর শাহ জানান, কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন বর্তমান নির্যাতন কমিশনে পরিণত হয়েছে এবং রাজনৈতিক কারণে বেছে বেছে বেশিরভাগ মুসলিমদের নাম বিচারাধীন রাখা হয়েছে। এই পক্ষপাতমূলক রাজনীতির তীব্র নিন্দা করেন শামীর শাহ। সর্বোপরি জানেন যে বর্তমান নির্বাচন কমিশন যেভাবে এসআইআর নামে শুধু তৃণমূল কংগ্রেস কর্মী দেখে দেখে নয়, আবার মুসলিম মানুষদের বেশিরভাগ বাদ দেওয়ার একটা চক্রান্ত নিয়েছে। আমার নাম 2002 ভোটার তালিকা থাকা সত্ত্বেও বর্তমান দেখলাম যে এখন পর্যন্ত আমি বিচারাধীন অবস্থায় আছি। জানি না নাম থাকবে কি বাদ যাবে, কিন্তু এরকম একটা অবস্থা সারা পশ্চিম বাংলায় চলছে। আমরা তাকিয়ে আছি ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত কি অবস্থা হয় দেখার জন্য। 2002 কি আপনার নাম ছিল? 2002 নাম ছিল আমার আ দিয়ে বিশ্বর্গর শামীর শাহ, আব্দুল শামীর শাহ, শর্ট ফর্ম ছিল আ শামীর শাহ। বর্তমান আমার আব্দুল শামীর শাহ, এই আ শামীর শাহ এবং আব্দুল শামীর শাহ এই দুজনকেই হচ্ছে ম্যাচ করতে পারেনি বলে মনে হয় আমাদের এখন পর্যন্ত রেখেছে, আমার একটা ধারণা। কি মনে হচ্ছে নাম কি উঠবে? যেহেতু 2002-কে যদি হচ্ছে ধরা হয় তাহলে নাম থাকবে আশাবাদী, আর যদি রাজনৈতিক কারণে বাদ যায় তাহলে বাদ দিবে। কত বছর কর্মাধ্যক্ষ? আমি সাগর ব্লকে 8 বছর কর্মাধ্যক্ষ এবং আমাদের পিতামহ সবাই এখানে বাসিন্দা। আমরা উদ্বাস্তু নই, আমরা এখানেই স্থায়ী বাসিন্দা। আমাদের জায়গা জমি সেই প্রথম থেকেই আছে। আপনার নাম আর কি? আমার নাম আব্দুল শামীর শাহ, আমি কর্মাধ্যক্ষ সাগর পঞ্চায়েত সমিতি। এসআইআর নিয়ে যে দীর্ঘদিন পশ্চিম বাংলায় প্রশাসনিক স্তরে যে কাজকাম চলছিল, এসআইআর হওয়ার পরে আমরা সারা পশ্চিমবাংলাবাসী একটি নতুন শব্দের সঙ্গে পরিচিতি লাভ করি, আনম্যাপড, লজিক্যালি ডিসক্রিপেন্সি। পরবর্তীকালে ভোটার লিস্ট বেরোনোর পরেই 28 তারিখে বেরোনোর পরে জানতে পারলাম যে বিচারাধীন অবস্থা, সেটাকে আপনারা সবাই জানেন যে অ্যাড জুডিডিকশন। তা এই অবস্থায় সারা পশ্চিম বাংলায় বহু মানুষ, প্রায় 60 লক্ষের অধিক মানুষ অ্যাড জুডিডিকশনে আছে, বিচারাধীন অবস্থায় আছে। আমার নামও বিচারাধীন অবস্থায় আছে, যদিও আমি 2002 সালে ভোটার তালিকায় আমার নাম থাকা সত্ত্বেও দিয়েছে। আপনারা সবাই জানেন যে বেশিরভাগ যে নামটা বিচারাধীন অবস্থায় রেখেছে, বেশিরভাগ নামটাই মুসলিম মানুষের নাম রেখেছে। আমাদের যেটা মনে হয়েছে যে রাজনৈতিক কারণে কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন, যদি বর্তমানে নির্যাতন কমিশন হয়েছে, সাধারণ মানুষকে নির্যাতন দিচ্ছেন, ডকুমেন্ট সমস্ত নিয়ে লাইনে দাঁড় করিয়ে কোথাও কোনো ভেরিফাই না করে তাদেরকে এইভাবে একটা বাদ দেওয়ার হীন চক্রান্ত মানসিকতা নিয়েছে। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, তার ফলে বিচার ব্যবস্থার মধ্য দিয়েই সেই কাগজগুলো ভেরিফিকেশন হবে। আমরা সবাই আশাবাদী যে একজনও আপাতত বৈধ ভোটার কেউ বাদ যাবে না, এটা আমরা এখনো পর্যন্ত আশাবাদী হয়ে আছি।